আমি জালালির চরণের দাসের যোগ্য নয়। নলে মোর দশা কি এমন হয় জালালি, মোর দশা কি এমন হয়, আমি ওই চরণের দাসের যোগ্য নয়। খবর লয়ে এলাও ভাই, আর কেউ আসেনি বক্তা থাকলে নিয়ে আসেন, আর পারবো না। হ্যাঁ ওরে বাবা রে, ফাওয়ার তো দেখা যায় বহুত আছে। যাক আলহামদুলিল্লাহ, কালেকশনের ওয়াজ 2 ঘন্টা ওয়াজ করলে, কালেকশন 10 মিনিট করলে এই কষ্টটা হয়। কথা কর না খেয়ে মানুষের পকেটে একটা টেয়া বার করতে ফাত্তর ভাঙ্গা যাবে, মন ভাঙে না। এই জন্য আমি মন ভাঙ্গাই আর মসজিদে ভাঙ্গা ভাঙ্গাই আল্লাহর কাবা ঘর, ভাঙ্গাই আল্লাহর কাবা ঘর, দিল কাবাতে আল্লাহর বাণী, ব্যথা দিস না তার ভিতর। মন ভাঙ্গাই আর মসজিদে ভাঙ্গা ভাঙ্গাই আল্লাহর কাবা ঘর, ভাঙ্গাই আল্লাহর কাবা ঘর, দিল কাবাতে আল্লাহর বাণী, ব্যথা দিস না তার ভিতর। আসলে কাবা না চিনিলে ডাকলে কি আর তারে মিলে, আসলে কাবা না চিনিলে ডাকলে কি আর তারে মিলে, নামাজে রোজা সব বিফলে বিতায় আল্লাহু আকবার। আল্লাহু আকবার করো। ভাই আলোচনা করবি, আর ভাই তো অসুস্থ, কারণ উনি আসলে আমার লগে 16 সালে তো ভাই গেছে হজে, আমি 14, 15, 16 তো ভাই গেছে। হ্যাঁ আমি 14, 15, 16 টানা হজ করছি। আমার ভাই মোবারক জালালি ভাইজান আর অনেক আছে, ওনাদের লগের অনেকে কবরে গেছে গা, কখন জানি ডাক আসে। এই জন্য লালন একটা গজল করতো, ও তোর পিছে পিছে ঘুরছে সময়, কোন দিল জানি সমঞ্জারে, দেখ না রে মন যাক মারিয়ে দুনিয়া আদারে, গর্ভারে বাসারে ঘর, সবই পড়ে রইবে তখন মন তোমারি। ও তুই খালি হাতে একা পথে, খালি হাতে একা পথে বিদায় করে দিবে তোরে, দেখ না রে মন যাক মারিয়ে দুনিয়া আদারে। আল্লাহ আজকের মাহফিল উসিলায় প্রত্যেক রাসূলের দিদার নসিব করে দেন। সাদ রাদিয়াল্লাহু তাআলা কয়, নবী গো আসমানের তো কোনো খুঁটি নাই, জমিনের কোনো খুঁটি আসেনি। আমার নবী কয় না, কেমনে জমিন দাঁড়াইলো? জমিনটা দাঁড়াইছে একটা ফেরেশতার মাথার উপরে। কয় তাহলে ফেরেশতাটা কোথায় আছে? কয় ফেরেশতাটা আছে কালো পাথরের উপরে। কয় নবী গো কালো পাথরটা কেমনে আছে? কয় কালো পাথরটা অন্ধকারের উপরে আছে। নবী গো অন্ধকারটা কিসের উপরে আছে? আমার নবী গো অন্ধকারটা আছে দ্বন্দ্বকারের উপরে। নবী গো দ্বন্দ্বকারটা কিসের উপরে? আমার নবী গো দ্বন্দ্বকারটা আছে খোয়াকারের উপরে। নবী গো খোয়াকারটা কিসের উপরে? আমার নবী গো খোয়াকারটা আছে মালজার উপরে। নবী গো মালজাটা কিসের উপরে? আমার নবী গো মালজাটা সাবরুনের উপরে। নবী গো আবরুনটা কিসের উপরে? আমার নবী গো আবরুনটা আল্লাহ পাকের কুদরতের উপরে। নবী গো আল্লাহ পাকের কুদরতটা কিসের উপরে? আল্লাহ পাকের কুদরতটা আল্লাহ পাকের কুদরতি বাতাসের উপরে। নবী গো বাতাসটা কিসের উপরে? আমার নবী কয় বাতাসটা আল্লাহ পাকের কুদরতি পানির উপরে। নবী গো পানিটা কিসের উপরে? আমার নবীর শরীর মুবারকে ফাতলা একখানা চাদর ছিল রে, চাদরটা সরাইয়া আমার নবী বাম হাতটা বাগির কইরা কয়, চাদর রে ওই পানিটা আছে তোর দয়াল নবীর কান্না আঙ্গুলের উপরে। তাকবীর, নারে রিসালাত, জালালিয়া দরবার শরীফ। আমার জ্ঞানী গুণী সুন্নি ভাই বাবারা মনোযোগ অন্তরের কান লাগান। আজকের নাসির জালালি সাহেবের দরবার শরীফের আশেকান জাকেরান ভাই বাবারা, পর্দা নিশিন মা ও বোনেরা, আমি জানি না কার জন্য জীবনের শেষ মাহফিল। যদি আমি জালালির জন্য হয়ে যায়, আমিও একদিন আগে পরে কবরে চলে যাইমু, থাকার মতো কোনো রাস্তা নাই।
এখন আমাদের দেশে কিছু আলেম আছে ডাইরেক্ট কয় নবী মরে ফসে গলে গেছে, জোরে কন নাউজুবিল্লাহ। পৃথিবীর কোনো মানুষ মরে না, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মৃত্যু হয় নফসের। কিসের? জোরে বলবেন কিসের? নফসের মৃত্যু হয়। মানুষ যদি মরা যাইতো কবর পাশে সালাম চলতো না। এই জন্য আমি গজল বলেছি, ওরে জোর মিলে মরণ আছে, মরণ একদিন আগে পিছে, মানুষ একদিন মরিয়া যাইব। ওরে মরার আগে যে মইরাছে তার কি রে আর মরণ আছে গো। যেমন দয়ালে নবী মদিনাতে জিন্দা পূর্ণ জনম লইয়া। আল্লাহু আকবার বলে। এখন আমাদের দেশে কিছু লোক তৌহিদি জনতা নাম দিয়ে আমাদেরকে বন্ডা বলে, মাজার ফুজারি বলে, কয়নি? কিন্তু তারা যাইয়াই মন্দির পাহারা দিয়েছে, ঠিক কিনা? আমাদেরকে বন্ডা বলে, মাজার ফুজারি বলে, নিজেরাই মন্দির পাহারা দেয়। মন্দির পাহারা দিয়া ওখানে কীর্তন গায়, আবার ওখানে ফতুয়া দেয়। মন্দির পাহারা দেওয়ার রমজানের রোজা রাখা এক সমান। সিল্লে কন নাউজুবিল্লাহ। হায় 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 হায়, কোথায় কুতিবা আলাইকুমুস সিয়াম, 1 মাস রোজার সাধনা করলে 11 মাসের গুনাহ জ্বলে সরকার হইয়া যায়। আল্লাহু আকবার। বুঝে নিতে হবে জ্ঞানী গুণী সুন্নি ভাই বাবারা, আল্লাহর হাবিবকে আল্লাহ এত মর্যাদা দিয়েছেন। কোরআনে বলেন ওয়ারাফানা লাকা যিকরাক, রাসূলের ইজ্জত সবার ঊর্ধ্বে। এখন আমার নবী বাদে অন্য নবীরা 2 লক্ষ, মতান্তরে 1,24,000 অথবা 3,36,000 নবী রাসূলদের মধ্যে সবচেয়ে বেশি মুজিজা কোন নবী পাইছে? বহু আলেমরে যদি প্রশ্ন করেন তলের হাফ পান গরম হইয়া যাইব, কইতে পারত না। আমার নবী বাদে সবচেয়ে বেশি মুজিজা পাইছে যিনার নাম, তিনার নাম হলো মুসা কালিমুল্লাহ। আল্লাহু আকবার। ওই মুসা কালিমুল্লাহর হাতের যে লাঠি ছিলেন, এটা মুজিজার লাঠি। জমিনে রাখলে সাফ হইয়া যাইতেন, হাতে লইলে লাঠি হইয়া যাইতেন। চিৎকার দিয়া কন আল্লাহু আকবার। এখন ওই লাঠিটার এত মুজিজা কেমনে? হাতের লাঠি দিয়া সাগরের মাঝখানে বাড়ি দিলে খোদার কসম রাস্তা হইয়া যাইত। আল্লাহু আকবার। আর ফাতর মধ্যে গুতা মারলে ফাতর থেকে পানি বাইর হইয়া যাইত। আমি মুজিজার আলোচনা কি, আজকে যে আমরা এখানে বসছি, অলির দরবার সঠিক দরবার, অলি বিহনে নবী পাওয়ার কোনো রাস্তা নাই। এখন যারা আল্লাহ ডাইরেক্ট পাইতে চায়, ফতুয়া দেয়, তারা যদি নির্বাচনে ফাঁস করে ভূমিকম্প বন্ধ হইয়া যাইব। কত বড় কাযযাবি কথা, কত বড় জাহিলি কথা। আল্লাহর সাথে শিরক করে। আমাদের লাকসামের একটা আছে, এটা কয় বিএনপিও সাদা খায়, জামাতও খায়, আল্লাহ সাদা খায়। আরো জোরে কন না কেন? তো আল্লাহর যারা সাদার জায়গায় বসায় এরা মুসলমান না। আমি যদি তারে পাইতাম, তার লুঙ্গি উল্টাইয়া চাইতাম, তার এটার মাথা কাটছেন। মাইন্ড করতেছেন আপনারা? আপনারা কি ঘুমাই গেছেন না? কারা কারা ঘুমেন একটু হাত তোলা দেন। আমি চাইছি ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো এবার বুঝেন ঘুমের ওয়াজ হইতো না। শাইন কেন? শাইন আছে নিও, শাইন থাকলে চলে আসো। আসলে এত করে জিকিরের পাগল হইতো, ওইতো না ওয়াজে। আমার ওয়াজ তো মনে করছে এমন আলোচনা ধরতাম, আপনারা যেভাবে ছাইয়ে রয়েছেন লাজম জিন্দা লাশ। এই দরবারে খানা ছাড়া একটা লোকও যায় না। এমন লোক সাইড বেড়েও খাইছে, সাইড বেড়ে যে খাইছে ফাঁটার কোনো ফ্যাটের মধ্যে অসুখ নেই। থাকবো কেমনি? এটা তো তাবারক কথা কর না কেরে। অন্য জায়গায় একবার খাই ও দেখবা লেফটিনের লোক যোগাযোগ শুরু হয়ে যাব। কিন্তু এটা এমন একটা দরবার 10 বার খানার পরও আবার চাই না আমি এই ফতুয়া দানের পরে যাই খানার বই থেকে না। নিয়ম হচ্ছে তাবারক 1 লোকমা থেকে 3 লোকমা। কয় লোকমা? 3 লোকমা যদি তাবারক নিয়ত করে খান, ওই তাবারক করেছিলে বিমার সাফা হবে। এটা কোনো বিরিয়ানি না যে আমি ফ্যাট ভরার জন্য খাবো। যখন মুনাজাতের ভরে তাবারক নিবেন, এটা বাড়িতে নিয়ে প্রত্যেকের 3 লোকমা করে খাওয়াবেন নিয়ত করে। খোদার কসম যে কোনো বিমার সাফা হয়ে যাবে। রোগ সাফা করার মালিক কে? মাফা ট্যাবলেট জ্বর ভালো করে না, প্যারাসিটামল করে না, খোদার কসম ভালো করে আল্লাহ। উসিলে হইলে ওষুধ, কথা কর না কেন? তো এখন উসিলে যদি ওষুধ হয়, আমরা মানব জাত, শ্রেষ্ঠ জাত। আল্লাহ আমাদেরকে সবার পরে বানাইছে, লকআপ দিয়েছে সবার আগে। আমরা হইলাম একেবারে জুনিয়র। সিনিয়র কারা বুঝতে হবে। ওই সিনিয়ররা বলে আল্লাহ
এদেরকে বানাইয়া শেষে লকআপ দিলে বেকের আগে বুঝলাম না তো মাওলা এই শানটা কেন তাদেরকে দিলা। আল্লাহ কয় এটা তো তোমাদের কাছে কফিয়ত দেওয়া লাগবে না, আমি যাহা জানি তোমরা তাহা জানো না। এবার বুঝে নেন আল্লাহ মানুষকে কত ভালোবাসে। শ্রেষ্ঠ লকাবে আল্লাহ মানুষকে বসাইলেন 18,000 জাতের মধ্যে 17,000 জাতের উপর আল্লাহ মানব জাতকে বসাইলেন একসাথে। কোন আল্লাহু আকবার। ওই মানুষের প্রেম অন্তরে যার, কলিজার কলবের মধ্যে যার নবীর মহাব্বত থাকবে, অলি আল্লাহর ভালোবাসা থাকবে, আল্লাহর জিকির যার কলবে 24 ঘন্টা চলবে, সে আল্লাহর অলি হইয়া যাবে। আল্লাহু আকবার বলেন। তাহলে অনুরোধ থাকবে আমি মানুষগুলোর বসাইবার জন্য আমরার দরবারের যেইভাবে জিকির হয় ওই জিকিরটা দিয়ে দাঁড়াইবার দরকার নাই, বসে বসে জিকির করেন না। বসার জিকিরটাও কি মজা দেখে নেন। দাঁড়াইবার জিকির হলো খানকাতে, হুজরাতে, কথা কন্যাকারী। এটা এখন বর্তমান এটা কিসের মজলিস? শরীয়তের। কথা বলেন না কেন? উরুস মাহফিল শরীয়তের মজলিস। ভোর বেলায় ফয়জেন ইচ্ছা মতন দাঁড়ায়, কারণ এখন হলো নেটের জমানা, বালাডারে খারাপ বানাইয়া দেয়। কথা বলেন না কেন? আপনাদের ভালোর জন্য। কারণ আমার মুর্শিদরে কেউ যদি গালি দেয় এটা কি আমি মেনে নিতে পারি? আর জোরে বলেন পারি? যদিও ভালো হয়, যদি আমার ফিররে কেউ গালি দেয় এটা আমি মানা সম্ভব। তো তোমার কর্মের কারণে ফিরকে যদি গালি দেয় মুরিদের জিন্দিগি শেষ। কথা বলেন না কেন? মুরিদের মতন হবে, হইতে হবে। আমি মানুষ বলি তারে রে, আমি মানুষ বলি তারে, ও যে দিনের আলো রাতে রাধার মুর্শিদের প্রেমে উজার করে, মানুষ বলি তারে রে, আমি মানুষ বলি তারে। আল্লাহু আকবার বলেন। আরে বেড়া, মানুষ শ্রেষ্ঠ জাত পরে বানানোর পর, কিন্তু কুকুর এমন একটা কুত্তা যে রাস্তা যায় শরীয়তের মোল্লারা কয় 40 দিন পর্যন্ত ওই রাস্তায় ফেরেশতা চলে না। অথচ আসফ কাবের কুত্তা আল্লাহর অলিকে ভালোবাসা জীবনে একটা ওয়াক্ত নামাজ পড়ে নাই রে, রোজা রাখে নাই, হজ করে নাই, আজ্ঞা হসে নাই, মুইত্তা ফানি লয় নাই। ওই আসফ কাবের কুত্তা জান্নাত পাইল কেমনে? ওহাবিদেরকে জিগাইবেন। নবীরে ভালোবাসে নাই, আল্লাহকে ভালোবাসে নাই। কুত্তা কয় আমি অলি চিনেছি, অলির কারণে আল্লাহ আমার জান্নাত লকআপ দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত, জালালিয়া দরবার শরীফ, পীরজাদা মুফতি আমজাদ হোসেন জালালি সাহেব। ও জালালিও মাসে করে জলের আশায় ফাঁকি তাকে ঢালেও, আমি করি তোমার আশায় জালালি ফাইতে এ নিদানের দেখা মুর্শিদ কর দয়াল জাহালয়, তোমার মনে ডাকলে নিজ রাইবে হে পরাণ, জালালি না দে একলে নয়নে বাজানো কর দয়াল জাহালয়, তোমার মনে। চিল্লে কন আল্লাহু আকবার। আমার আব্বা জালাল এই সাধারণ অলি না, ওনার নানা মোল্লা কাজীমউদ্দিনের গোড়া চালাইতেন যেই ব্যক্তি। এবারের ঘটনা ডিসেম্বরের 4 তারিখ আমার হাজীগঞ্জ থানা, ওই জায়গার মধ্যে একটা আছে বড় তুলাগাঁও। ওখানে আমি যাওয়ার পরে ওয়াজ শেষের পরে মুরিদানরা এসে আমার হুজুর জানেন আজকে যার স্মরণের মাহফিল? আমি কই না, চিনি না, জানি না। উনি মোল্লা কাজীমউদ্দিনের গোড়া চালাইতেন আর গোড়ার ঘাস কাটতেন। সুবহানাল্লাহ, ফকরে থাক। আরে ঘুম যে একটা ভাইরাস রোগ, আল্লাহ এমন দুর্বল আমরা রয়েছেন, দুর্বল ফার্সির কাছে ওয়াজ আসে না। নবীজির প্রেম, সাহাবাই কেরাম 7 দিন 8 দিন না খাইয়া থাকতেন। ওরা ছিল প্রেমিক। প্রেমিকের দরজা এত সস্তা নয়, মানবের দরজা ফান কিনে, এটাই তো সন্দেহ আছে। কথা বলেন না কেন? বাজান কেন বললাম? ওই গোড়ার ঘাস কাটতেন তিনি। মোল্লা কাজীমউদ্দিন ইন্তেকালের পরে লোকটা সৌদি চলে গেলেন। যাওয়ার পরে কয়েক বছর করার পরে শুনছে শাহপুর দরবার শরীফের পীর সাহেব ডক্টর ফিয়ার আহমদ বাগদাদি হজে গেছে। যাওয়ার পরে ওই লোকটা খবর পাইয়া মোল্লা কাজীমউদ্দিনের যিনি গোড়ার ঘাস কাটতেন তিনি যাই হুজুরে সালাম কইরা
30 রিয়াল টাকা দিছে, দিয়া কয় হুজুর আমার পরিবাররা খুব অভাবে আছে, কষ্টে আছে, আপনি কিছু কিনা তাদেরকে নিয়ে দিয়েন। এই কথা বলার পরে কয় তুমি কেডা? কয় আমি মোল্লা কাজিমউদ্দিনের গোড়ার ঘাস কাটতাম। লোকটারে আর কদমে হাত দিতে দেয় নাই, বুকে জড়াইয়া ধরছে। কারণ এমন একজন আল্লাহর ওলি মোল্লা কাজিমউদ্দিন কালিয়াফুরি কারে কয় চিনে নেন, জাতা ফিরের হাত ধরেন নাই, গোড়া শক্ত। এই জন্য ওই ব্যক্তিরা 30 রুপি দিয়েছেন। 30 রিয়াল পায়া উনি কিছু কেনাকাটা করে দেশে ডাইরেক্ট আসছে। এয়ারপোর্ট থেকে খবর লইতে লইতে লোকটার বাড়ির কাছে যাইয়া জিগায় লোকটার নাম এই নাম। লোকটা সৌদি থাকে। কয় হুজুর উনি সৌদি থাকে না, উনি আরো 30 বছর আগে মারা গেছে। আপনাকে সুবহানাল্লাহর আওয়াজে বুঝা যায় লাজম মানে আমরা হাতের মতো। হায় হায় হায়, ক বছর আগে? হ্যাঁ 30 বছর আগে বেড়া মারা গেছে। তাফসিরে খুলুন, বিশ্ববিখ্যাত তাফসির কারক আল্লামা ইমাম সানাউল্লাহ বানিবতী তাফসিরে মাজহারির মধ্যে বলেন, কুওয়াতান আফসাদে ফায়াযহাবুনা মিনাল আরদে আস-সামায়ে ওয়া জান্নাতে ওয়া ইউদাম্মিরু আদাকুম ইনশাআল্লাহু তাআলা। ওলি আল্লাহরা বেলায়েতে ইন্তেকালের পরে লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, ইন্তেকালের পরে তাদের বেলায়েতি শক্তি বেড়ে যায় 40 গুণ। তারা দুনিয়ার জমিন ভ্রমণ করে, জান্নাত ভ্রমণ করে, এই প্রান্ত থেকে ওই প্রান্ত দা। ভক্ত যখন মুরাকাবা কইরা মুর্শিদ বলে ডাক মারে রে, আল্লাহর কসম যে কোনো সুরত নমুনা লইয়া ভক্তের সামনে হাজির হইয়া যা। নবী অলি যেখানে, মিলাদ কিয়াম যেখানে, জালালিয়া দরবার শরীফ। এবার ওলি আল্লাহর কথার দিকে যাওয়ার আগে মুসার মুজিজা ছিল সর্বোচ্চ 9টা, অথচ সকল নবী কয় নবী 2 লক্ষ মতান্তরে 3,36,000 নবী রাসূলের মধ্যে সবচেয়ে বেশি মুজিজা পাইছে মুসা কালিমুল্লাহ। পাইছে কয়টা? 9টা। কথা বুঝে নেন কয়টা? এবার আমার নবীরটা শোনার দরকার আসেনি। এবার আসেন আমার নবীরটা দলিল দিয়ে বলতেছি। জালালউদ্দিন সুয়ুতি, আল্লাহু আকবার কর, যিনি 2 লক্ষ হাদিসের হাফেজ। কয় লক্ষ? ওই দেখেন এখন ওই মাহফিল থেকে ফোন আইতেছে, মনে করছে হুজুর আইতে 3টার বড় আইব। আর আমি যে কোন জায়গা আছে এতে নিজে করতে না। তো এবার বুঝলেন 4টা 3টা 2টা করে মাহফিল করি, এটা আমার মুর্শিদের দয়া বিনে না, দয়ার কারণে। হিংসা করি কোনো লাভ হবে? ওয়াজ করতে করতে গত 7 তারিখ আমি স্টেজের মধ্যে স্ট্রোক হয়ে গেছে। তো আমি কই আল্লাহ মরণ দিলে স্টেজে মরণ দাও, কারণ এটা জান্নাত। সকল বেড়ার নসিবে এই মরণ নাই। কথা বলেন না কেন? ছেড়ে দিলাম, এটা আমার কথা না। মুজাজা ছিল কয়টা? মুসা নবীর কয়টা? আর আমার নবীর জন্য জালালউদ্দিন সুয়ুতি যিনি 2 লক্ষ হাদিসের হাফেজ, আমার নবীকে 75 বার স্বপ্ন দেখছে। ওরে জালালউদ্দিন সুয়ুতি 75 বার দেখলো নবীজি, এতবার দেখার পরে তৃপ্তি তাহার হলো না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক সবাই। দিদারে চেয়ে কাদর বাবা, দিদারে চেয়ে কাদর বাবা, হও না নবীর দিবানা। মদিনা মদিনা আশিক আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী যিনি 1 লক্ষ হাদিসের হাফেজ, তিনি কয় আমার নবী 1000 মুজিজা না রে, নবী মুজিজা পাইলো ৬৪,০০০-এর উপরে। বেমেসাল বেনজির আমার নবী। আমার নবীর সবচেয়ে সর্বোচ্চ যেটা মুজিজা, এটা হলো আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ জোরে কয় না রে। এটি যদি ওহাবিগো সামনে ওয়াজ করি তারা কইব রাইট। এমনি ওয়াজ হবিগঞ্জ করি না, নবীগঞ্জ না, সাতক জাপলং পুরা বাংলাদেশ ক্যাপচার করছি আপনাদের দোয়ায়। একটু অনুরোধ, প্রেম থাকলে একটা লোক ঘুমে থাকতে পারতো না। কারণ জালালি কি মহিমা জানে
ফরানো দরিয়া টানে, দূরে বসে ভঙ্গিমা দেখায়, ও মোর জালা রে জালা কি দিয়া আনিবাই। প্রেমের জ্বালায় যদি মা বাপ থেকে সন্তানকে আলাদা করতে পারে রে, প্রেমের জ্বালা যেখানে শেষ ওখান থেকে মুর্শিদের প্রেমের আগুন শুরু। আমার মুর্শিদ যে কেমন ছিল, আমার যে কত ভালোবাসছে, দুনিয়াতে মানুষ আমি বুঝাইতাম পারতাম না। আমার আদর করছে বেশি ভাই জানে। আমার আব্বা হুজুরের গাড়ি দিয়ে গেছে, যেই ঘরে আব্বা হুজুর থাকতেন ওই ঘরটা আমার দেখে দিয়ে দিয়েছে। আমি ঘরের পাগল না, গাড়ির পাগল না। আমি কইছি বাবা আমি তোমারে চাই। বাজান আমার কত বড় কোফাল রে, আব্বা আমার রানের মধ্যে আব্বা জান পর্দা করেছে, আমি গাড়ি ছিলাম। এর সে বড় তকদির আর লাগে না। অনেক উল্টা পাল্টা বুঝাই আমার প্রতি আপনাদেরকে খুব আনতে পারে, আমার কিছু আসে যায় না। মানুষের তদন্ত করা লাগে, যে লোকটা আসলে এই কাজে আছে কি নাই কথা কন না কা। এই জন্যে না তদন্ত কইরা উসমান জিন্নুরাইনকে কতল করেছে সাহাবাইর মাধ্যমে, কথা কন ঠিক কি না। আমি বলতে চাইছিলাম বাজান, কেন ওলি আল্লাহর শান বললাম, কেন মুর্শিদের শান বললাম। আমার মুর্শিদ বাবা জালালি কিবলা কাওবা এত মহাব্বত আমারে করেছে, কিন্তু আজকে ওলি আল্লাহর শান দিয়া ভাইজানের প্রয়োজনে আমি 4টা পর্যন্ত সময় দিয়ে যাম। আপনাকে সময় আসেনি, আপনারা থাকবেন নি। বাইরে কষ্ট দিতাম না ভাই, শুধু আখেরি মোনাজাত দিব। বহুদিন পরে আসছি বাবা, কারণ বহুদিনের পাগল আমি কামলিওয়ালা কই, দেখলে ছবি নইলে মরি নইলে পাগল হই, দেখলে ছবি নইলে মরি নইলে পাগল হই, বহুদিনের পাগল আমি কামলিওয়ালা কই। একসাথে বলেন না আল্লাহু আকবার। আব্বারে মুসার মুজেজা লাঠি জমিনে তুইলে সাপ, হাতে লইলে লাঠি, পানির মাঝখানে বাড়ি দিলে রাস্তা হয়ে যাইতো। এই লাঠি রাত্রে টর্চলাইটের মতন আলো দিতেন। কিন্তু আমার নবীর 1 নম্বর মুজেজা আল্লাহর কোরআন, 2 নম্বর মুজেজা ছিল নবীজির মেহরাজুন নবী। শরীরে আল্লাহ নিয়েছে, আল্লাহু আকবার বলেন। জালালউদ্দিন সুয়ুতী আমার নবী একবার নয়, টোটালি নবীর মেহরাজ হয়েছে 36 বার। কয়বার? আমার নবীজির মুজিজা 2 ভাগে বিভক্ত। কয় ভাগে? অন্য নবীরা পাইছে 1 ভাগে, আমার নবী পাইছে 2 ভাগে। 1 ভাগ হলো আসমানি মুজিজা, আরেক ভাগে হলো জমিনি মুজিজা। এগুলা কিতাবের আলোচনা বুঝতে হবে। জালালউদ্দিন সুয়ুতীরে খামখেয়ালি বেটা মনে করেন না, যার সিনায় 2 লক্ষ হাদিস ছিল। খেতগায়া মৌলবীর গুতাইলে একটা হাদিস বাইর হইতো না। কানার ঘরের কানা বাদাম্মা মৌলবী কয় নবী বেলে আমার মতন। আমি কইছি তোর মতন যদি নবী হয়, তোরে আমি একটা চ্যালেঞ্জ করলাম, একদিন বিছনায় মুত্তা দিস। বেডি কইব আল্লাহ ফাঁডার মুতের এত গন্ধ। আমার নবী ফসরাব করেছে, উম্মে আইমান জান্নাতের শরবত মনে করি খেয়ে ফেলে। আমার নবী কয় কে ফসরাব খেয়েছে? উম্মে আইমান চোখের পানি বালায়া কয় নবী গো আল্লাহর কসম খাইলাম, জীবনে বহু শরবত খাইলাম, এটার মতন নিয়ামত আর আমার কাছে কোনোটা লাগে না। উরুস মুবারক, উরুস মুবারক, জালালিয়া দরবার শরীফ। আমরা মানুষ হইয়া প্রেম শিখলাম না, কুত্তা প্রেম শিখছে। শিখার কারণে আসাবে কাবার কুকুর জান্নাত পাইছে। কুত্তা যদি জান্নাত পায়, কুত্তার পাওয়ারটা কি জানেননি? আমরা মানুষ তো টেলিভিশন মার্কা হুজুর দেখলে হাত একটা বাড়াই দিই, এই হাতের রহমত চলে যায়, কারণ এতে বাইরে আছে, এতে কলবের মধ্যে নবীর প্রেম নাই। আর কুত্তা কি করে জানেননি? মাটির মধ্যে নাক লাগাইয়া এইভাবে হুঙ্গে দেয়, এনে কোনো হাইবে মুচ্ছিনি, কুত্তা মতে না। আরেক জায়গায় নাক লাগায় টান মেরে দেখে যে ও আল্লাহ এনে তো হালে হাদিস মুতে দিছে, কুত্তা কয় আমি এনে মুতে যাইতো না। আবার আরেক জায়গায় নাক লাগায় টান মেরে দেখে যে ও আল্লাহ গো এনে তো বড্ডাটা মুচ্ছে, কোনটা? কয় যেটা কয় এটা করে ভোট দিলে 18-20 হাজার মানুষের নামাজে সওয়াব পাইব। এবার কুত্তা জায়গা না পাইয়া হয়তো রিস্কার টায়ারে মুতবো, আর নলে গাছের গোড়ার যাইয়া
ফাউল টুইয়া সাইডে দেয়, কথা কোন ঠিক কিনা? কুত্তা যদি মানুষ চিন্তা ফসরাপ করতে পারে, আপনি জালালির প্রেমিক হইয়া কিসের ভালোবাসলেন? ভালোবাসলে বাসার মতন বাসো, কথা কন না কারে? ওরে প্রেম করিয়া বইল না জীবনে রাইখো মনে, প্রেম করিয়া বইল না জীবনে, বলেন প্রেম করিয়া বইল না জীবনে রাইখো মনে, প্রেম করিয়া। ওরে হযরত বিলাল প্রেমিক ছিল, নবীর প্রেমে আজান দিত গো, আজানেতে মিলত নবীর সনে, বলেন আজানেতে মিলত নবীর সনে, রাইখো মনে প্রেম করিয়া ভুইল না জীবনে। আল্লাহু আকবার। আপনারা তো ফ্যাম করেন, এমন ফ্যাম দুনিয়ার টাকার পাগল, জীবনে নামাজ ছাড়ছে একদিনও টেনশন করে নাই, কথা খেয়াল করে গেলে। রোজা ভাঙছে একদিনও চিন্তা নাই, মাগরিবের টাইমে চাও খায় আর একাতে বিড়ি টানে, আসেনি? ফজর গেছে ঘুমের ঘরে, জোহর গেছে খেতে বিলে, আসর গেছে ফুটবল খেলার মাঠে, মাগরিব গেছে চা দোকানে আড্ডায়, এশার নামাজ গেছে টেলিভিশনে নাটক চাওয়ার আড্ডায়। হেলায় হেলায় জিন্দিগি চলে গেছে। নামাজ তো আমাদের জন্য, কারণ আমরা ইমানদার, কথা কন না করে। কি জবাব আল্লাহর কাছে দিবেন? আল্লাহ নামাজ হারাম করছে কাদের জন্য? লাইসাল বীররা আমতু আল্লু উজু হাকুম কিবলাল মাশরিক ওয়াল মাগরিবি ওয়ালা কিন্নাল বীররা মান আমানা বিল্লাহ। যেতের নামাজ নাই এতের নামাজের কোনো সোয়াব, যেতের ঈমান নাই তার নামাজে কোনো সোয়াব। তো আমরা তো ঈমানদার ওয়ালা, আপনারা তাহাজ্জুদের বিছনায় বসে বসে যখন আল্লাহকে ডাকবেন, খোদার কসম আল্লাহ কয় তুই আমার হয়ে যাবি, তোর মুর্শিদের তাওয়াজ্জু দিয়ে তোর কলব আমি নূর বানায়া দিব। এখন মোরাকাবা বোঝেন না, ফানা কারা কয় বোঝেননি? এই আমার আতো এটা কি আজকে বুঝাই দিতেছি। কাফের ভিতরে গীতা সার লগে কিছু দিছে নি? কিসা কিতা দিছে? চিনিটা কেউ রং চা দিছে। তো আমরা করে কি ওয়াজ করতাম কোন সার লগে চা দিছে, সার লগে দিছে কি চিনি। আচ্ছা অনেক চিনিটারে কেউ বার করতে পারবেন নি? এটা কি হয়েছে? এইটার নাম হইলো ফানা। এটার নাম কি? আপনারা যে জিকির মধ্যে ফানা ফানা কন, মনে করেন কোন ফানা? ওই তাইরিবে বসেন বসেন, এই মাহফিল আমি ছিলাম, এটা এই বসন সেই বসন ন। হেতারা কফি টাইল্লা দেয় আফাফ নাই, হেতারা কয় কি হেতকে ইশারা সূর্য খাড়াই যাবো গো। আরে বাবা রে, যেতে কথা কইছে আল্লাহর কসমতে যদি বাইরে ভাইখানা করে মাসিকো আল্লাহ তার গুড় মধ্যে বসায় না, তার গুড় মারাত্মক গন্ধ, আমি স্টক করে মারা যেতে পারে। মাইন্ড করতেছেন? এত রাত্রে আইসুর ওয়াজ না করলে ঘুম যাইতো না। আমি আল্লাহ ভিটামিন মাইরা মাইরা ঘুম এটি দৌড়াইতে আছি। রাগ করতেছে না? এটা দুরুদ পান সালাতুন ইয়া রাসূলুল্লাহ, ওম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া बना दे में रसीने को मदीना, निकालो बारे गम से ये सफीना, सलातुनिया रसूल अल्लाह अलैकुम সালামুনিয়া। আমি বাইরে সম্মান করি কিল্লা জানেননি? আমি ন্যাংটা থাকতে পাই গেছি, আমি ওই নেই, তারপরে ভাই ওই টাইমে ভাই দরবারে। কিন্তু জীবন আমার ভাই কখনো বিয়া দিকে আমরা ল করে নাই। কেন জানেন? কমাকে আমার ফিরে আওলাদ, কারণ ফিরের বাড়ির কুত্তরে ফিরের মতন সম্মান করার লাগে। আমি তো আওলাদ, আমার ভিতরে তো জালালির রক্ত আছে। তুমি যদি আমারে গালি দাও, আমার গায়ে লাগবে না, জালালির গায়ে যাবে। আরো কথা কন্যা করি তো ফ্রেম করি, এবার আমার গাইলেও না, যত ভাড়া গাইলেই তো থাও, বিচার হইব জালালির সামনে, কথা কন্যা করে। সেদিন কেউ জাবিনদার হবে না। মুর্শিদ কি আগে চিনে নেন? ফানা কয় এডারে। এবার ফানা ফিরলে কারো জানার দরকার আছে না? এটির ওয়াজ লই আজকে আইছি, যদি আপনারা সজাগ থান। এখন আপনারা যদি এমনি জুড়ে লইব, হ্যাঁ ঘুমাইব নিও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে কইলাম প্রেম কারকে বুঝতে হবে। হযরতে বেলাল আজান দিত, আরশ পর্যন্ত চলে যেত। আর এখনকার যুগের মুলবি আজান দেয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ
কুত্তা ডাক মারেনি, কারণ আছে, কুত্তা ডাকেরও কারণ আছে, কথা কয় না কা। এটা আমার আলোচনা না, কেন বললাম ওই জালালউদ্দিন সুয়ুতি কয় আমার নবী ৩৬ বার মেরাজ হয়েছে, একবার হইল সশরীরে আর ৩৩ বার স্বপ্নে। ২ নম্বর মুজিজা, ৩ নম্বর মুজিজা শাক্কাল কামারা, চন্দ্রের দিকে হাত উঠাইতে দেরি রে, চন্দ্র দুইটা ভাগ হইতে দেরি না। আল্লাহ 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 আল্লাহ। আর নবীর মুজিজা নিয়ে আমি জালালে যদি আলোচনা করি, আল্লাহর কসম আমার মুর্শিদের নজর থাকলে ১ মাসও আপনাদের লগে শেষ করা যাবে না। কিন্তু প্রেম বুঝতে হবে, প্রেম শিখতে হবে। ৪র্থ নম্বরের মুজিজা হইল আলীর উরাতে নবী মাথা মোবারক দিয়া চক্ষু বন্ধ, অন্তর জাগৃত। আলীর নবী পরীক্ষা করে রে, আলী দেখে একবার সূর্য মাগরিবের টাইমে চলে গেছে। আলীর জীবনে আসর কাজা হয় নাই, অটোতে প্রেমে চোখের পানি গড়াইয়া নবীর গাল মোবারকে পড়ছে। আমার নবী তাকায়া কয় আলী রে, তুমি কেন আমারে ডাকলা না? কয় নবী গো, নামাজ ছাইরা দিলে হইমু গুনাহগার, আপনার সাথে বেয়াদবি করলে হইমু বেঈমান। ইমান ছাড়া আমলের দাম নাই, আপনার সাথে বেয়াদবি করলে মাফ চাওয়ার কোনো রাস্তা পাইতাম না। তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, জালালিয়া দরবার শরীফ। নামাজ ছাইরা গুনাহগার হইতাম পারি, লেকিন আপনার সাথে বিয়াদবি করতাম পারি না। এই জন্য আমার আব্বা জালালি সাহেব বলতেন, ওরে হযরত আলী নবীর প্রেমে নামাজে কাজা করিল, তাই দেখিয়া মাবুদ মাওলা বড় খুশি হইল। হযরত আলী নবীর প্রেমে নামাজে কাজা করিল, তাই দেখিয়া মাবুদ মাওলা বড় খুশি হইল। স্বয়ং আল্লাহ আলীর তরে, স্বয়ং আল্লাহ আলীর তরে বেহেশতের খবর পাঠান। নবীর প্রেমে জান কর কুরবান, সুন্নি মুসলমান নবীর প্রেমে। সবাই বলেন যার খাতিরে মাওলা দনে, যার খাতিরে মাওলা দনে সাজাইছে বিশ্ববাগান। নবীর প্রেমে জান কর কুরবান, সুন্নি মুসলমান নবীর প্রেমে জান কর। আমি এবার রাজশাহী গেছি, একবারে বর্ডার কাছে। কমি অঙ্গনের বহু আলেম ছিল আমার পাশে। আসমানের ওয়াজ করছি, হেতেরা টোগাই হয় না, কারণ আব্বা আম করে শিক্ষা দিয়েছে। হেতেরা তো জমি লয়েছে, শরীয়তের মোল্লা ভাই কিতার কথা কন না। শরীয়তে কোরআন আয়াত হলে 500, তরিকতে 1900, হাকিকতে 2100, মারফতে 2166, টোটাল কোরআন সংবিধান 114 সূরা। এরা ফাইভও কই, এরা ফাইতে তো এই এলেম মাত্র 30,000 কালাম কোরআনে ঢুকেছে, আরো 60,000 বাকি আছে। 90,000-এর মধ্যে এই 60,000 হলো মুর্শিদের কলবের মধ্যে জিন্দা। এই মুর্শিদ ধরে না ধরে যদি আমরা কবর যান, রসুল পাওয়ার কোনো রাস্তা। এই জন্য আমরা ভাই উলিউল্লাহ আশি হিসাবে একটা গজল কইছে, ওরে মুর্শিদ আমার কলবে ডাক্তার আছে প্রমাণ তার, মুর্শিদ আমার কলবে ডাক্তার, শরীরের রোগ সারাই ডাক্তার, মন রোগের কিছুই নাই তার, কলবের রোগ সারাই আল্লাহর ওলি। জালালউদ্দিন সুয়ুতি বলতেছে আমার নবীর ৫ম নম্বরের মুজিজা। আল্লাহু আকবার। নবী কি শুনে নেন? খুব্বাব উহুদের ময়দানে বুক ফাটতে দিল, তীরটা যাইয়া চোখের মধ্যে পড়ছে, তীরের আগায় ধরে টান মারছে, চোখ শুদ্ধ তীর বাহির হইয়া গেল রে, চোখটা তীরের মাথায় আটকিয়া রইছে। খুব্বাব টান দিয়া বাহির কইরা রুমালের মধ্যে লইয়া আমার নবীর কাছে যাইয়া কয়, নবী গো, আমি খুব্বাবের চক্ষুটা ভালো কইরা দেন। আমার নবী কয়, খুব্বাব রে, চোখ চাইস না রে, চোখের বদৌলতে তোরে আমি জান্নাত দিয়া দি। খুব্বাব কয়, নবী গো, আমার জান্নাতের দরকার নাই, আমার চোখ ভালো করে দেন।
আমার নবী কয় খুব্বাব আমি তোর হাতে দইরা এক্ষুনি জান্নাত দিয়া দেই। আমার নবী এই কথা বলতে দেরি খুব্বাব কয় নবী গো আমার হাতে ধরে জান্নাতের দরকার নাই গো, আমার চোখ ভালো করে দেন। এবার নবী কয় দে, একটু রাগান্বিত হইল, দে চোখ দিছে আমার নবীর কাছে। খুবভাবে ফালাইছে, মজাদার কথা বলতেছি। এবার বাড়ি লইয়া একটা ফেয়ালার মধ্যে পানি দিয়া ভালোগুলা ফালাইয়া আঙ্গুল মোবারক দিয়া গুরান্তি দিতে দেরি, আগের মতো চোখ হইতে দেরি না। এখন কানার ঘরের কানারা মুলুবি, আমি যদি কই হায় হায় কত না সময় তো পাই নাই ভাই, দেরি হয়ে গেছে অনেক লেট, আমি আইসি কোত্থেকে সোনারঘাট, আমার গাড়ি বিশ্বাস করেন কিনা জানি না 100-র উপর। আমার ড্রাইভার কিন্তু তাহিরি বেজ ছিল, আল্লাহর মতো তাহিরি বেজ যে সোহেল ড্রাইভার তার চেয়ে ফাঁকা ড্রাইভার। এটার আমি আজকে 10 বছর রাখছি। টানছে যে 120-এ টানছে, এই রোডে 120-এ টানে, এনা গাড়ি আমগর এটির প্লাস্টিক, অথচ আমার গাড়ি 30 লাখ টাকার উপরে দাম। আপনাকে তো পারবি না, আমার আব্বার নজর কিনছে। যাক, তো এখন এটা বড় কথা না। তো এবার চোখটা কি করলো আমার নবীজি দিছে, লাগাই খুব বাপ তাকাও দেখো নি, দেখি উপরে চাও চাও দেখছো নি দেখছি, নিচে তাকাও দেখো নি দেখা যায়, ডাইনে বামে সব দিকে তাকাও দেখো নি দেখা যায়। এরপরে আমার নবীর কদমে খুব বাপ জড়ায় ধরে কেঁদে দিছে। ইয়া রাসূলুল্লাহ নবী গো, 1 নম্বর আপনি বলছেন খুব বাপ চোখ চাইছ না, চোখের বদৌলতে তোরে জান্নাত দিয়া দিমু। আমি কইছি না, মানি না, আমার জান্নাতের দরকার নাই, আপনি আমারে চোখ ভালো কইরা দেন। 2বার কইছেন হাতে ধরে জান্নাত দিয়া দিবেন। নবী গো আমি জান্নাত দিয়া কি করব, আমি যদি জান্নাত ওয়ালারে দেখতে না পাই, জ্বালা জুরায় না, জ্বালা জোরায় না রে, ওর ভিতরে লাইগাছে এ নবীর প্রেমের আগুন রে, জ্বালা জোরায় না, জ্বালা জোরায় না রে। খারাপ লাগে আপনাকে? ও সাইরা দিতাম, ভালোবাসি বাসতে থাকবো নবী গো জনম জনম ধরে, ওরে একটুখানি ভালোবাসা নবী, একটুখানি ভালো নবী দিও তুমি আমরারে, জ্বালা জোরায় না, জ্বালা জোরায় না রে। খুব বাপ কদমে ফেরে নবী গো, আপনাদের চোখে ছায়া পড়লে বামনবাড়িয়া চক্ষু ডাক্তারের কাছে যান, ডাক্তার পরীক্ষা করে চশমা দিয়ে দেয়, ওই চশমার দ্বারা ছোট অক্ষর আগের মতন দেখেন। কানার ঘরের কানারা এটারে বেদাত কইতো না। এখন আমি যে নবীর মোজেজার কথা কইলাম বাদাইম্মা মৌলবি এটা মানতো না, কারণ তার ইমানে জন্টিস হয়েছে। কথা কন না কা, তার ইমানে বিমার হয়েছে, তার ইমান নাই, তার আকীদা নষ্ট। এবার খুব বাপ কয় নবী গো কি চক্ষু লাগায়া দিলেন গো, আগে তো এই চোখের দ্বারা পর্দার বাইরে কি ছিল দেখতাম না, এখন এমন এক চোখ লাগাইলেন উপরে তাকাইতে দেরি, আমার এই চোখের দ্বারা আমি আল্লাহর আরশ দেখতে দেরি করি না। খুব্বাব কয় নবী গো এমন কি চোখ লাগাইলেন, আগে নিচের দিকে তাকাইলে জমিনের উপরটা দেখতে পাইতাম, এমন চক্ষু লাগাইছেন গো এখন নিচে তাকাইতে দেরি, আল্লাহর জাতের কসম খাইয়া কই ওখানে আপনার নুরানি হাত মুবারক দেখা যায়।
সাদ রাদিয়াল্লাহু তাআলা কয় নবী গো আসমানের তো কোনো খুঁটি নাই, জমিনের কোনো খুঁটি আসেনি। আমার নবী কয় না, কেমনে জমিন দাঁড়াইলো? জমিনটা দাঁড়াইছে একটা ফেরেশতার মাথার উপরে। কয় তাহলে ফেরেশতাটা কোথায় আছে? কয় ফেরেশতাটা আছে কালো পাথরের উপরে। কয় নবী গো কালো পাথরটা কেমনে আছে? কয় কালো পাথরটা অন্ধকারের উপরে আছে। নবী গো অন্ধকারটা কিসের উপরে আছে? আমার নবী গো অন্ধকারটা আছে দ্বন্দ্বকারের উপরে। নবী গো দ্বন্দ্বকারটা কিসের উপরে? আমার নবী গো দ্বন্দ্বকারটা আছে খোয়াকারের উপরে। নবী গো খোয়াকারটা কিসের উপরে? আমার নবী গো খোয়াকারটা আছে মালজার উপরে। নবী গো মালজাটা কিসের উপরে? আমার নবী গো মালজাটা সাবরুনের উপরে। নবী গো আবরুনটা কিসের উপরে? আমার নবী গো আবরুনটা আল্লাহ পাকের কুদরতের উপরে। নবী গো আল্লাহ পাকের কুদরতটা কিসের উপরে? আল্লাহ পাকের কুদরতটা আল্লাহ পাকের কুদরতি বাতাসের উপরে। নবী গো বাতাসটা কিসের উপরে? আমার নবী কয় বাতাসটা আল্লাহ পাকের কুদরতি পানির উপরে। নবী গো পানিটা কিসের উপরে? আমার নবীর শরীর মুবারকে পাতলা একখানা চাদর ছিল রে, চাদরটা সরাইয়া আমার নবী বাম হাতটা বাগির কইরা কয় চাদর রে ওই পানিটা আছে তোর দয়াল নবীর কান্না আঙ্গুলের উপরে।